বন্ধুরা সকলকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম জানাচ্ছি। বরাবরের মতো আবারও কথা বলব ইউরোপের আরও একটি সেনজেনমুক্ত কান্ট্রি বুলগেরিয়া নিয়ে। আপনারা জানেন যে বুলগেরিয়া সদ্য সেনজেনভুক্ত একটি দেশ, ক্রোয়েশিয়ার মতো, ক্রোয়েশিয়া, রোমানিয়ার মতো। তো বরাবরের মতোই আমি সবসময় আপনাদেরকে ইনফর্ম করে থাকি ইউরোপের ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে এবং ইউরোপের বিভিন্ন দেশের ফ্যাসিলিটিস এবং সার্ভিস নিয়ে আপনাদেরকে বলার চেষ্টা করি এবং বিভিন্ন ধরনের ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি। ঠিক আছে? তারও আজকে ব্যতিক্রম হবে না। এখন কথা বলব বুলগেরিয়ার ওয়ার্ক পারমিট নিয়ে। আমাদের কাছে বুলগেরিয়া ওয়ার্ক পারমিটের জন্য কী ধরনের কাজের আ অফার রয়েছে সেগুলো আপনাদেরকে বলে দিচ্ছি। তারপরে বিস্তারিত আলোচনা করতেছি। প্রথমত বুলগেরিয়াতে আ আমাদের কাছে যে ধরনের কাজের অফার রয়েছে ফ্যাক্টরি ওয়ার্কার, কনস্ট্রাকশন, গার্মেন্টস, ওয়্যারহাউস ইত্যাদি। ৪ টি ক্যাটাগরির কাজের অপশন আমাদের কাছে বর্তমানে রয়েছে। ফ্যাক্টরি ওয়ার্কার, কনস্ট্রাকশন, গার্মেন্টস, ওয়্যারহাউস ইত্যাদি। ঠিক আছে? আর এখন আসি বেতনের ক্ষেত্রে আপনি সেখানে বুলগেরিয়াতে বেতন কিরকম পাবেন? বুলগেরিয়াতে আপনার এই সমস্ত কাজের জন্য বেসিক বেতন ৯০০ থেকে ১,০০০ ইউরো হবে ইনশাআল্লাহ আশা করছি এবং তার সাথে ওভারটাইম থাকবে। আপনার ডিউটি হবে ৮ থেকে ১০ ঘন্টা সেটা আপনার কর্মস্থল অনুযায়ী থাকার ব্যবস্থা কোম্পানি করে দিবে এবং খাবার সেটা হয়তো আপনার নিজের প্রাথমিক পর্যায়ে নিজের ব্যবস্থা করে নিতে হবে। আর আসল জায়গাটায় আসি সেটা হচ্ছে যে ভিসা প্রসেসিং টাইম সময় কেমন লাগবে? আম এটার জন্য আমি আপনাদের বলব মিনিমাম বুলগেরিয়ার একটু সময় কম লাগে। তারপরও ৫ থেকে ৬ মাস আপনাকে অপেক্ষা অবশ্যই করতে হবে। তারপর আসি পেমেন্টের ব্যাপারটা। আমি আদার্স কোনো ভিডিওতে পেমেন্ট সম্পর্কে বলি না। এখন আমি আপনাদেরকে বলে দিচ্ছি আসলে পেমেন্ট একটা সিক্রেট বিষয়। এটা হচ্ছে যে ওপেনলি আসলে বলা যায় না। কারণ ইউটিউবের একটা কমিউনিটি গাইডলাইন আছে। তারপরে আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে আপনারা যখন আবেদন করবেন সরাসরি আমাদের অফিস ভিজিট করবেন। টেলিফোনে জিজ্ঞেস করার দরকার নেই। ঠিক আছে? আপনারা সরাসরি অফিস ভিজিট করবেন, অফিস দেখবেন এবং ডিটেইলস জানবেন। পরবর্তী সময়ে আপনারা কিন্তু জেনে নিতে পারবেন যে আসলে কোন দেশের জন্য কি প্যাকেজ রয়েছে এবং সেখানকার কস্টিং কেমন হবে। ঠিক আছে? তো বুলগেরিয়া সহ যারা ইউরোপের আরও কিছু কান্ট্রিতে আমরা কাজ করছি, সেটা অনেক বেশি কান্ট্রি নয়। যত বেশি কান্ট্রি কাজ তত বেশি ঝামেলা কিন্তু। ঠিক আছে? তো আমরা আপাতত সার্বিয়া, রোমানিয়া, ক্রোয়েশিয়া, বুলগেরিয়া, হাঙ্গেরি, তারপর হচ্ছে যে ফিনল্যান্ড, এর সাথে হচ্ছে যে মলদোভা, কসোভো, ঠিক আছে? মোটামুটি ৭ টা ৮ টা কান্ট্রির কাজ আমরা বর্তমানে রানিং করতেছি। এটা হচ্ছে ইউরোপের দেশগুলো। মধ্যপ্রাচ্যের কিছু দেশও রয়েছে, সেই ব্যাপারেও ভিডিও নিয়ে আপনাদের সামনে অবশ্যই হাজির হব। তো এই সমস্ত কান্ট্রিগুলোতে যারা আবেদন করতে যাচ্ছেন, আমি আবারও বলতেছি সার্বিয়া, রোমানিয়া, ক্রোয়েশিয়া, হাঙ্গেরি, বুলগেরিয়া, তারপর হচ্ছে মলদোভা, কসোভো, ফিনল্যান্ড, এই সমস্ত কান্ট্রিগুলো নিয়ে কাজ করতেছি। যারা এই সমস্ত কান্ট্রিতে আবেদন করতে চান তারা চাইলে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমার কনট্যাক্ট নাম্বারটি স্ক্রিনে দেওয়া থাকবে। আমি বলব না যে শেয়ার অপশনে যান সেখানে গেলে আমার নাম্বার পাবেন সেটা বলব না। আমার স্ক্রিনেই আমার নাম্বার দেওয়া থাকবে। আপনারা চাইলে সরাসরি যোগাযোগ করতে পারেন এই সমস্ত কান্ট্রিগুলো যদি কোনো একটি কান্ট্রিতে আপনি আবেদন করতে চান। সেনজেন হোক অথবা নন সেনজেন হোক আপনাকে আবেদন করার জন্য অবশ্যই সরাসরি অফিস ভিজিট করতে হবে। ঠিক আছে? এবং দ্বিতীয় কথা হচ্ছে যদি কোনো ধরনের ইনফরমেশন চান তো ফোন নাম্বার তো দেওয়া আছে অবশ্যই যোগাযোগ করবেন। ভাই অনেকে রাত ২ টার সময় ফোন দেয় দেশের বাইরে থেকে। অনেকেই সকাল ৮ টার সময় ফোন দেয় যখন ঘুমও ভাঙে না। তখন ফোন দেয় যে, "ভাই আমি তো আপনার ভিডিও দেখলাম। আমি যেতে চাচ্ছি ইউরোপের দেশগুলোতে এখন এই সেই অমুক-তমুক।" ঠিক আছে? কাউকেই নিরাশ করি না, সকলকেই ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি। অনেকেই অনেকে দেখা গেছে বিভিন্ন দেশে ওয়ার্ক পারমিট চলে এসেছে কিন্তু এম্বাসি এম এম সিস্টেম বন্ধ থাকার কারণে অথবা এম্বাসি ইন্ডিয়াতে থাকার কারণে তারা যেতে পারছে না। অনেকে কিন্তু ওয়ার্ক পারমিট নিয়েও কিন্তু জেনুইন ওয়ার্ক পারমিট নিয়েও কিন্তু বসে আছে। তো বিভিন্ন দেশের বিভিন্ন ধরনের রুলস নিয়ম রয়েছে। কোনো দেশের এম্বাসি বাংলাদেশে আছে। ২-৪ টা কিন্তু বর্তমানে বাংলাদেশেও নেই। তার জন্য কিন্তু ইন্ডিয়াতে যেতে হয় এখনো। তো ইন্ডিয়ার ভিসা যেতে দিচ্ছে না সেক্ষেত্রে কিন্তু সমস্যায় পড়তে হয়। তো আলহামদুলিল্লাহ বুলগেরিয়ার কাজগুলো বাংলাদেশ থেকেই সম্পাদন করা সম্ভব। যার কারণে আপনাকে আর ইন্ডিয়া অথবা নেপালে যেতে হবে না। এক্সট্রা ২-৩ লক্ষ টাকা গুনতে হবে না। তাহলে আপনারা বুলগেরিয়াতে চাইলে আবেদন করতে পারেন। বুলগেরিয়ার ভিসা প্রসেসিং খুবই সহজ, ইন্টারভিউ খুবই সহজ এবং ভিসা রেশিও খুবই ভালো। আপনি চাইলে আবেদন করলে করতে পারেন। আমি আবার বলে দিচ্ছি আমাদের কাছে কী ধরনের কাজের ক্যাটাগরি রয়েছে। আপনি মনে করবেন যে ইউরোপের ওয়ার্ক পারমিট এর ব্যাপারে আপনি কাজের দিকে ফোকাস দিবেন না। আপনি শুধু ফোকাস দিবেন আপনার ওয়ার্ক পারমিট এর ব্যাপারে অথবা ভিসার ব্যাপারে যে আপনার ভিসাটা যেন হয়। ঠিক আছে? আপনি যেন সেখানে যেতে পারেন। যাওয়ার ব্যাপারে আপনি ফোকাস দিবেন। কি কাজ করতে হবে, কত টাকা স্যালারি হবে এই দিকে ফোকাস দিবেন না। আপনার স্যালারি ইউরোপের দেশ তুলনায় কমই হয়। ঠিক আছে? কিন্তু পরবর্তীতে কিন্তু সেটা একটা বড় অ্যামাউন্ট হয়ে যায়। কিন্তু সেখানে গিয়ে আপনার দেখা গেছে ২ থেকে ৩ বছর স্টে করার পরে কিন্তু আপনি একটা আ খুব সুইটেবল স্যালারি পাবেন। ঠিক আছে? আমাদের কাছে বুলগেরিয়া ওয়ার্ক পারমিটের জন্য যে সমস্ত কাজের অফার রয়েছে আমি আবার বলে দিচ্ছি ফ্যাক্টরি ওয়ার্কার, কনস্ট্রাকশন, গার্মেন্টস, ওয়্যারহাউস ইত্যাদি। ঠিক আছে? এক্ষেত্রে যারা গার্মেন্টসের সুইং অপারেটর হিসেবে কাজ জানেন তাদের জন্য কিন্তু বেস্ট অপরচুনিটি রয়েছে। আপনারা আপনাদের কাজের একটি ভিডিও তৈরি করবেন অথবা আপনারা যে সেক্টরে আছেন
সেই সেক্টরে যদি কোনো ধরনের কাজ করে থাকেন, সেখানকার যদি একটি ভিডিও তৈরি করে দিতে পারেন, তাহলে কিন্তু আপনার ভিসা পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। এবং আপনার ডকুমেন্টসের ক্ষেত্রে বলে দেবো যে আপনার পাসপোর্ট, পুলিশ ক্লিয়ারেন্স, ছবি, ঠিক আছে? আর যদি একাডেমিক সার্টিফিকেট থাকে, সেক্ষেত্রে আপনার একাডেমিক সার্টিফিকেটের কপি লাগবে। দ্বিতীয়ত হচ্ছে আপনার যদি কোনো ধরনের কাজের এক্সপিরিয়েন্স থাকে বা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার এই সার্টিফিকেটটি অ্যাটাচ করে দিতে হবে। তাহলে গেল এটা হচ্ছে আপনার ডকুমেন্টসের ক্ষেত্রে। আপনার এম্বাসি অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পরে এম্বাসি ফেস করার সময় আপনার খুব একটা কঠিন ইন্টারভিউ হবে না। বুলগেরিয়া এম্বাসি খুবই সহজ ইন্টারভিউ নিয়ে থাকে এবং ৫ থেকে ৬ মাসের মধ্যে ইনশাআল্লাহ এই বুলগেরিয়ার সমস্ত কাজ প্রসেসিং কাজটি কমপ্লিট করা যায়। তাহলে আর দেরি করুন, আপনারা অবশ্যই যোগাযোগ করবেন যারা বুলগেরিয়াতে ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে আবেদন করতে চান। আপনাদের জন্য বুলগেরিয়া দ্বার প্রান্ত খোলা রয়েছে। বুলগেরিয়াতে প্রচুর মানুষ যাচ্ছে এবং সেখানে কাজও করতেছে। আপনাদের জন্য আমরা বসে আছি সার্ভিস দেওয়ার জন্য। আপনারা সরাসরি চাইলে অফিসে আসবেন। আপনারা ফোন করে মেসেজ করে তো অনেক বিরক্ত করেন না। আমি আপনাদেরকে চায়ের দাওয়াত দিলাম। যারা আমার ভিডিওটি দেখছেন, বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে দেখছেন, তারা চাইলে সরাসরি যোগাযোগ করতে পারেন। এবং যারা প্রবাসী ভাইয়েরা আছেন বুলগেরিয়া সহ ইউরোপের যে কোনো দেশে যদি আবেদন করতে চান, তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা বাংলাদেশ থেকেও কিন্তু আপনার জন্য আবেদন করতে পারবো। ঠিক আছে? আমি ইতিপূর্বে কোনো একটি ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে আমরা কিন্তু এখন থেকে বাংলাদেশ থেকেও কাজ করছি। আপনারা চাইলে বাংলাদেশ থেকেও আবেদন করতে পারেন। ঠিক আছে? আর যদি আরও বিস্তারিত জানতে চান, যারা ঢাকার আশেপাশে আছেন, তারা সরাসরি যোগাযোগ করবেন, সরাসরি অফিস ভিজিট করবেন। তাহলে আমি বলে দিচ্ছি যে আমাদের বুলগেরিয়া সহ আরও বেশ কয়েকটি কান্ট্রি নিয়ে আমরা কাজ করতেছি। এর মধ্যে হচ্ছে ফিনল্যান্ড, সার্বিয়া, ক্রোয়েশিয়া, রোমানিয়া, বুলগেরিয়া তো বসে আছে। এর মধ্যে হচ্ছে মলদোভা, কসোভো, হাঙ্গেরি, এই সমস্ত দেশগুলো নিয়ে আমরা কাজ করতেছি। তারপরে অবশ্যই এই সমস্ত যেকোনো একটি সেনজেনভুক্ত কান্ট্রি অথবা নন সেনজেনভুক্ত কান্ট্রি যদি আবেদন করতে চান, তাহলে সরাসরি যোগাযোগ করবেন আমাদের সাথে। আমরা চেষ্টা করব আপনাদের কাজটি 100% সফলভাবে করিয়ে দিয়ে আপনাদের ভিসাটি আপনাদের হাতে ধরিয়ে দেওয়ার জন্য। ঠিক আছে? তো আমাদের অনেক ইনফরমেশন কিন্তু আমরা সবসময় শো আপ করতে পারি না। ঠিক আছে? কিছু ইনফরমেশন আমরা দেওয়ার চেষ্টা করি এবং ইউরোপের যেকোনো দেশ সম্পর্কে যদি আপনি জানতে চান, যেকোনো দেশের ফ্যাসিলিটি সম্পর্কে যদি আপনারা জানতে চান, ওয়ার্ক পারমিট ভিসার ব্যাপারে জানতে চান, তাহলে অবশ্যই যোগাযোগ করবেন। আরও একটি কথা বলে দিই, সেটা হচ্ছে যে আপনার যেকোনো জায়গায় আপনি আবেদন করবেন, সেক্ষেত্রে আপনি স্ট্রংলি ডকুমেন্টস করে নেবেন যেন আপনি পরবর্তীতে প্রতারণার শিকার না হন। অবশ্যই ভালোভাবে কথা বলে নেবেন। যদি কোনো কারণে আপনার ফাইল রিজেক্ট হয়, সেক্ষেত্রে তাদের ডিডাকশন থাকবে কিনা, টাকা পয়সা কাটবে কিনা, আপনার সিকিউরিটি মানি জমাকৃত মানি থেকে, সেটা আপনি ক্লিয়ার কাট করে নেবেন। একটি স্ট্যাম্প করে নিলে ভালো হয়। সেক্ষেত্রে কোনো ধরনের এজেন্সি বা কোনো ধরনের লোক আপনার হাতে প্রতারণা করতে পারবে না। ঠিক আছে? এবং দ্বিতীয় কথা হচ্ছে যে আপনাকে অবশ্যই প্রথমত ইউরোপের ওয়ার্ক পারমিট ভিসার জন্য মিনিমাম 6 থেকে 8 মাস সময় লাগে। মিনিমাম 6 থেকে 8 মাস সময় লাগে। কোনো মুখরোচক অফারে আপনার ফাল দিবেন না, টাইম দিবেন না, ফাল পাবেন না। ঠিক আছে? কারণ আপনাকে জানতে হবে যে ইউরোপের ভিসাগুলো 2-1 মাসে হয় না। সেক্ষেত্রে কিন্তু সময়টা একটু বেশি লাগে। তো যাই হোক, যদি ধৈর্য ধারণ করতে পারেন, তাহলে আপনি ইউরোপের ওয়ার্ক পারমিট ভিসার জন্য আবেদন করেন। ইনশাআল্লাহ একদিন সাকসেসফুলি আপনি ভিসা পেয়ে যাবেন এবং আপনার কাঙ্ক্ষিত স্বপ্নের কান্ট্রিতে কিন্তু যেতে পারবেন। আমার ভিডিওটি যারা ইউটিউব থেকে দেখছেন, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে মেনি থ্যাঙ্কস। যারা টিকটক এবং ফেসবুক এবং আদার্স সোশ্যাল মিডিয়া থেকে দেখছেন, তাদেরকে বলব যে অবশ্যই আমার আইডিটি ফলোতে রাখবেন এবং ভিডিওটি বেশি করে শেয়ার করে দেবেন। আপনার একটি শেয়ারের মাধ্যমে কোনো একটি ভাইয়ের এবং কোনো একটি বোনের কিন্তু এই ইউরোপে যাওয়ার কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণ হতে পারে আমাদের মাধ্যমে। তো এ ব্যাপারে যদি আরও কোনো ধরনের ইনফরমেশন জানতে চান, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আমি চেষ্টা করি কমেন্ট বক্সে কেউ কমেন্ট করলে সেটাকে সরাসরি রিপ্লাই দেওয়ার জন্য। সরাসরি না পারলেও কিন্তু পরবর্তী সময়ে আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। তো এটা হচ্ছে আপনাদের জন্য বুলগেরিয়া ওয়ার্ক পারমিট ভিসার অফার। আপনারা অবশ্যই যোগাযোগ করবেন বুলগেরিয়া ওয়ার্ক পারমিট ভিসাতে আবেদন করার জন্য। আর যদি বিস্তারিত জানতে চান, বুলগেরিয়া সহ ইউরোপের আরও কোনো কান্ট্রি সম্পর্কে বিস্তারিত জানতে চান, সেক্ষেত্রেও আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। অফিস ভিজিট করতে পারেন। আমাদের অফিস হচ্ছে ঢাকার ধানমন্ডি জিগাতলা বাস স্ট্যান্ডের সাথেই। এখানে এসে ফোন দিলে হবে। এখানে ইউনিমার্ট শপিং মল রয়েছে, এর সাথেই কিন্তু আমাদের অফিস। তো তাহলে লাস্টে একটা আপডেট দিচ্ছি যে আমার ভিডিও শেষে, যে বর্তমানে যাদের রোমানিয়া এবং হাঙ্গেরির ওয়ার্ক পারমিট হাতে আছে, তারা এম্বাসি ফেস করতে পারতেছেন না। হাঙ্গেরির যে ব্যাপারটা, এম্বাসি তাদের অ্যাপয়েন্টমেন্ট ডেট বন্ধ রেখেছে, যার কারণে আপনারা অ্যাপয়েন্টমেন্ট নিতে পারতেছেন না। চিন্তার কোনো কারণ নেই। আশা করছি খুব শীঘ্রই তারা এম্বাসি অ্যাপয়েন্টমেন্ট ডেট আবার দেওয়া শুরু করবে, তখন কিন্তু আপনি সাবমিট করতে পারেন। সেই পর্যন্ত অপেক্ষা করুন। আর যাদের রোমানিয়ার ওয়ার্ক পারমিট চলে এসেছে, আপনারা জানেন যে রোমানিয়ার এম্বাসি ইন্ডিয়াতে, আপনাদেরকে অবশ্যই ইন্ডিয়াতে যেতে হবে। যেহেতু ইন্ডিয়া বর্তমানে ভিসা দিচ্ছে না, সেক্ষেত্রেও আপনাদেরকে কিছুটা সময় অপেক্ষা করা লাগবে। হয়তো ইন্ডিয়া যখন ভিসা দেওয়া শুরু করবে, তখন চাইলে আপনি ইন্ডিয়াতে গিয়ে আপনার ফাইলটি সাবমিট করতে পারেন এবং এম্বাসি ফেস করতে পারেন এবং আপনার কাঙ্ক্ষিত দেশের ভিসাটি সংগ্রহ করতে পারেন এম্বাসি থেকে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। আমার চ্যানেলের সাথে থাকবেন। যে কোনো ধরনের ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।